দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে কিছু আপনাদের ডিজাইন শেয়ার করেছিলাম, যে পার্কের মধ্যে এই সমস্তভাবে নাড়া সাবনি করে এইভাবে কিছু ডিজাইন করেছিল। এখানে একটা নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন। তো দেখতে পাচ্ছেন সেটা আপনাদেরকে শেয়ার করছি। এবার এই যে এই পার্কটা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পুরনো হয়ে গেছে। এবার এই পার্কের মধ্যে একটা ভাসমান ব্রিজ ছিল, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তবে বর্তমান যে পরিস্থিতি, এই পার্কের মধ্যে কিন্তু কাউকে দেখা মিলছে না। তার কারণ সাধারণ মানুষের উপর জুলুম করে জায়গা জমি কেড়ে সেখানে যদি পার্ক করা হয় তাহলে সাধারণ মানুষ তো ছাড়বে না। তাই সাধারণ মানুষের জায়গা সাধারণ মানুষ কিন্তু ফেরত পেয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকেরই চলে এলাম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মধ্যে অবস্থিত সেই ছোট্ট একটি পার্কে, যে পার্কটার ঘটনা আপনাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। বর্তমান পার্কের অবস্থা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই কিন্তু বর্তমান পার্কের অবস্থা। পার্কের এখন যে বৃষ্টি অর্থাৎ বর্ষার সিজন, এই সিজনে কিন্তু সুন্দরবনের যে পার্ক আপনাদের শেয়ার করেছিলাম, দেখতে পাচ্ছেন ঘাস বাগান হয়ে গেছে, গরুতে ঘাস খাচ্ছে। আর এই পার্কে সোজা কিন্তু একটা খাল আপনাদেরকে শেয়ার করছি, সোজা চলে গেছে, এই খালটা অনেক দূরে চলে গেছে। তো পার্কের উপরে এই ভাসমান আপনাদেরকে শেয়ার করেছিলাম, এই ভাসমানের উপরে সবজি চাষ করা রয়েছে, সেটা আপনাদেরকে শেয়ার করছি। দেখুন সবজি চাষ করা রয়েছে। তবে পার্কটা কিন্তু বন্ধ হয়ে যাবে, তার কারণ এই পার্কের মধ্যে সাধারণ গরিব মানুষের জমি জায়গা রয়েছে। টিএমসির সময়ে কিন্তু এই পার্ক করেছিল টিএমসির প্রধান উপপ্রধান, মানুষের জমি জোর করে কেড়ে নিয়েছিল এবং এখানে পার্ক তৈরি করেছিল। কিন্তু সেই পার্কের মধ্যে যে ব্যক্তি সেই পার্কের মালিক অর্থাৎ পার্ক তৈরি করেছিল, আর এখন নতুন সরকার আসার পরে সবার জমি জায়গা কিন্তু পামনা হয়ে গেছে, অর্থাৎ যাদের জায়গা নিয়ে পার্ক তৈরি হয়েছিল তাদের জায়গা কিন্তু ফেরত পেয়ে গেছে। এবার যে ব্যক্তি মানুষের জায়গা কেড়ে নিয়েছিল সে ব্যক্তি কিন্তু সুন্দরবনে নেই, পালিয়ে রয়েছেন। বর্তমানে উনি সোনারপুরে রয়েছে, এমন একটা হিস্টোরি এই বর্তমান জায়গার রয়েছে। তো দেখতে পাচ্ছেন ঘাস বাগানে ভরে গেছে। এই বর্ষার সিজনে সুন্দরবনে প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে কিন্তু এই পার্কের মধ্যে ঘাস বাগান হয়ে গেছে। তো এই পার্কের মধ্যে একটা সময় অনেক পরিষ্কার ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু এখন কিন্তু ঘাস বাগান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঘাস হয়ে গেছে, এখানে সাপের বাসা হয়ে গেছে। আর এই দেখুন ছাগলে কিন্তু ঘাস খাচ্ছে। সবথেকে বড় কথা যে পার্কের যিনি পার্ক তৈরি করেছিলেন তিনি যদি গরিব মানুষের জায়গা কিংবা সাধারণ মানুষের জায়গাগুলি কিনে অর্থাৎ টাকা দিয়ে কিনে যদি পার্কটা তৈরি করতো তাহলে কিন্তু এই অসুবিধার মধ্যে পড়তে হতো না। কিন্তু আপনারা সকলেই জানেন যে টিএমসির সময়ে কিভাবে অত্যাচার হয়েছে, কিভাবে সাধারণ মানুষের ওপর জুলুম করেছিল তারা, তার ফল কিন্তু এখন টিএমসির নেতারা পাচ্ছে। বুঝতেই পারছেন যে এই সুন্দরবনের অনেক নেতারাই কিন্তু সোনারপুরের মধ্যে পালিয়ে রয়েছে, তাদের কিন্তু এখন এই মুহূর্তে কোনো রকম খবর দেখা যাচ্ছে না। মানে তারা পালিয়ে রয়েছে, গা ঢাকা দিয়ে রয়েছে। এই সুন্দরবনের মানুষের সামনে আসলেই তাদের উপরে কিন্তু ভীষণ পরিমাণে একটা বিক্ষোভ হতে পারে। তো এই যে ঝিলটা রয়েছে পার্কের মধ্যে, পার্কের ওপারে কিন্তু যাদের জায়গা তারা তো অলরেডি পেয়ে গেছে, আপনাদের শেয়ার করছি, ও পার্কটা কিন্তু পেয়ে গেছে। এই ঝিলটা কিন্তু সম্পূর্ণভাবে প্রচণ্ড মাছ রয়েছে এই ঝিলের মধ্যে। তো এখানে বর্তমান মাছ রয়েছে, কিন্তু যে ব্যক্তি মাছ ছেড়েছিলেন অর্থাৎ টিএমসির প্রধান, তিনি কিন্তু পালিয়ে চলে গেছে। এখন বর্তমান এভাবে রয়েছে, যারা বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, যারা বিজেপির মানে যারা রয়েছে তারা এখন ডিপার্টমেন্টে রয়েছে, তারা দেখাশুনো করছে। তো বর্তমান কিন্তু পার্কটার অবস্থা এই হয়ে রয়েছে। পার্কের মধ্যে এই সমস্ত গাছগুলি বর্তমান রয়েছে, তবে গাছের চারিপাশে দেখতে পাচ্ছেন ঘাস বাগানে ভরে গেছে। দেখতে পাচ্ছেন বর্তমান ঘাস বাগানে আপনারাই বলুন যে সুন্দরবনের এমন জায়গায় সাধারণ মানুষের জমি জায়গা কেড়ে নিয়ে পার্ক তৈরি করা কি ওই ব্যক্তির ঠিক হয়েছিল, অর্থাৎ টিএমসির প্রধান উপপ্রধানের ঠিক হয়েছিল?
তো দেখুন, জমি মানুষের কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছিল, কিন্তু সেই জমি কিন্তু রাখতে পারেনি, মানুষের জায়গা মানুষ কিন্তু ফেরত পেয়ে গেছে। আর বর্তমান পার্কগুলি কিন্তু এইভাবে ফাঁকা অবস্থা পড়ে আছে, যার জায়গা সে কিন্তু নিয়ে নেবে। আপনাদেরকে এই আপডেটটা দিয়ে দিলাম। যাই হোক, সুন্দরবনের মধ্যে পার্ক হয়েছিল, বেশ ভালো ছিল, তবে সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নয়। দেখতে পাচ্ছেন গাছে পেয়ারা ধরেছে, এই পার্কের মধ্যে একটা গাছ দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি গাছে কিন্তু পেয়ারা ধরেছে। দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে কিছু আপনাদের ডিজাইন শেয়ার করেছিলাম, যে পার্কের মধ্যে এই সমস্তভাবে নাড়া সাপনি করে এইভাবে কিছু ডিজাইন করেছিল। এখানে একটা নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন, তো দেখতে পাচ্ছেন সেটা আপনাদেরকে শেয়ার করছি। এবার এই যে পার্ক, এই পার্কটা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পুরনো হয়ে গেছে। এবার এই পার্কের মধ্যে একটা ভাসমান ব্রিজ ছিল, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তবে বর্তমান যে পরিস্থিতি, এই পার্কের মধ্যে কিন্তু কাউকে দেখা মিলছে না। তার কারণ সাধারণ মানুষের উপর জুলুম করে জায়গা জমি কেড়ে সেখানে যদি পার্ক করা হয়, তাহলে সাধারণ মানুষ তো ছাড়বে না। তাই সাধারণ মানুষের জায়গা সাধারণ মানুষ কিন্তু ফেরত পেয়েছে, আর এই পার্ক কিন্তু বন্ধ হতে যাচ্ছে। মানে এই সুন্দরবনের এই পার্ক, এখানে প্রত্যন্ত গ্রামের মধ্যে গড়ে ওঠা এই পার্ক কিন্তু থাকবে না। তার কারণ পার্ক করতে গেলে একটা পরিচর্যা থাকা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। কিন্তু কে করবে এই পরিষ্কার পরিচ্ছন্ন? দেখতে পাচ্ছেন বর্তমান যে পরিস্থিতি হয়ে রয়েছে, সবই ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু শহর নয় যে সব সময় এই সমস্ত জিনিসগুলো ভালো থাকবে। এটা বারে বারে প্রমাণ হয় যে সুন্দরবনের মধ্যে নোনা অংশ অর্থাৎ লবণ অংশ রয়েছে বেশি, তার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ক্ষয় রয়েছে। আপনাদেরকে শেয়ার করছি ছোট ছোট যে এখানটায় দেখতে পাচ্ছেন বসার জায়গা রয়েছে। এই ভাসমান ব্রিজের ওপর বসার জায়গা ছিল, এখান থেকে সোজা আসার পথ ছিল। এমন একটা সিস্টেমে কিন্তু পার্কটা গড়ে উঠেছিল। তারপরে আমি এই ভাসমান ব্রিজের এখান থেকে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু সামনে আর একটা এই ভাসমান ব্রিজ রয়েছে, ছোটো ছোটো ভাইরা খেলছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা খেলছে। আর এই খেলনাটা কিন্তু দুখানা ছিল, তো বর্তমান দেখতে পাচ্ছি একটা রয়েছে। তো ওরা কিন্তু দেখতে পাচ্ছ খেলছে। আর একটা কোথায় গেছে? আরেকটা ছিল না? আর একটা ডুবে গেছে, নিচে ডুবে গেছে। তো ব্যাপার হচ্ছে আর একটা ছিল এই ভাসমান ব্রিজ, ভাসমান বোট। তো সেই ভাসমান ব্রিজ কিন্তু ভাসমান বোট কিন্তু ডুবে গেছে। এই যে খালটা দেখতে পাচ্ছে, এই খালের নিচে ডুবে গেছে। এই বোট কিন্তু দুটোই ছিল। তো বর্তমান পার্কটা এভাবে সাজানোর চেষ্টা করেছিল। বর্তমান মানে এর আগে যে টিএমসি সরকারের প্রধান উপপ্রধান ছিল, তারা থেকে কিন্তু পার্কটা সাজানোর চেষ্টা করেছিল সাধারণ মানুষের জমি জায়গা কেড়ে, এইভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করেছিল। প্রথমে বলেছিল পার্কটা ফ্রি করব সাধারণ মানুষের জন্য, গ্রামের মানুষ ফ্রি এখানে এসে বসবে এবং এই পার্কে ঘোরাঘুরি করবে। পরবর্তীকালে পার্কটা ওদের নামে করার চেষ্টা করেছিল। তার জন্য পার্কের ম্যাক্সিমাম যে পেমেন্ট অর্থাৎ পার্কের যে টিকিট, সেটা কিন্তু 10 টাকা করে করেছিল টিএমসির থেকে। তার জন্য আজকের ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষ আজ ওই লোকটার বিরুদ্ধে আন্দোলন করেছিল, এবং সেই লোক কিন্তু বর্তমান এখন নিজের গ্রামে নেই, বর্তমান তিনি সোনারপুরে রয়েছে। তো বর্তমান সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের এই পার্কের এক হিস্ট্রি আপনাদেরকে শেয়ার করলাম, যার মধ্যে একটা হাতি রয়েছে, একটা জিরাফ রয়েছে, সেটাও আপনাদেরকে শেয়ার করছি। ধীরে ধীরে পার্কটা সাজানোর চেষ্টা করেছিল টিএমসির প্রধান উপপ্রধান, কিন্তু কি হবে, কারোর জিনিস কারোর জিনিস কেড়ে নিয়ে তো আর সুখী হবে যায় না। তাই হয়েছে সেই জোট, তাই তিনি এখন পালিয়ে চলে গেছে, আর পাবলিকের জায়গা বুঝিয়ে নিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবে। আর সুন্দরবনের